15.5 বছর সারা দেশ তুলে ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ। কত মা, কত বোন, কত সন্তানের বুক খালি হচ্ছে। শুধু আল্লাহ তাআলাই তার সঠিক খবর রাখেন। কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে সে হাজার হাজার বনি আদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। কাজে সঠিক সাথে একমাত্র আল্লাহ তাআলার দরবারে আছে। আলহামদুলিল্লাহ, এই মজলুমদের কাতারে আল্লাহ তাআলা আমাকে শামিল করেছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কারণে বলছি, যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না দিত, তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চোখে দেখা সম্ভব হতো না। মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না। আয়নাগর তো সচক্ষে আমি দেখেছি। শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল, আমার থাকার জায়গার আয়নাগর এক বিল্ডিংয়ে ছিল। আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলোতে রাখতো। অসহায়ের মতো তাকায় থাকতো। আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল, যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয়, যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসেবে জানে। কাশীপুরের 4 নম্বর কারাগার আমাকে ওখানে হয়েছে। তাদের কারো কারোর সাথে যখন দেখা হয়েছে, আমিও সালাম দিয়েছি, তারাও সালাম দিয়েছে। বলেছে অপরাধীদেরকে জেনে যেটা বুঝতে পেরেছি, আমাকে 8 বছর সেখানে রাখা হয়েছে। কিন্তু তাদের কোনো চিহ্ন, হদিস, বর্ণ, তাদের পরিবার, দেশ, সমাজ কেউ জানে না। স্বীকার করা হয়নি তাদেরকে যে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে। এদের মধ্য থেকে কাউকে কাউকে দিকে নাটক তৈরি করা হয়েছে। জঙ্গিবাদের নাটক তৈরি করে 8 মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে গত 1 সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে। নির্মূল তথ্যের ভিত্তিতে বাড়ি ঘেরাও করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করছে 8 দিন ধরে, আর লোকগুলাকে ঢুকানো হয়েছে মাত্র 1 দিন আগে। অ্যারেস্ট করা হয়েছে 8 বছর আগে। এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা।